শাকিব খান নিজেকে অনেক পরিবর্তন করেছে। যে শাকিব খান আগে বছরে একসাথে ৮ থেকে ১০টা সিনেমায় অভিনয় করত, এমনকি তার সবগুলা সিনেমার নায়িকা ছিল অপু বিশ্বাস, পূর্ণিমা, শাবনূর। এই তিনজন নায়িকা দিয়েই তিনি সীমাবদ্ধ ছিলেন। কিন্তু ২০১৮ থেকে শুরু করে আপনি একটা জিনিস খেয়াল করবেন, শাকিব খান নিজের ফ্যাশন সেন্স, নিজের নায়িকা বাছাইয়ের ক্ষেত্রে, নিজের সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে তিনি খুব গুরুত্ব দিয়েছেন। দেখুন, ২০১৮ পর থেকে শাকিব খানের যে সিনেমাগুলো আসছে, তুফান, বরবাদ, প্রিয়তমা, সেই সিনেমাগুলো টলিউড ইন্ডাস্ট্রিতে সুপার হিট সিনেমা হিসাবে পরিচিত হয়েছে। যেই শাকিব খান আগে বছরে ১০ থেকে ১৫টা সিনেমায় অভিনয় করত, আর সেই সিনেমাগুলো থাকতো লক্ষ টাকা বাজেটের মধ্যে। কিন্তু বর্তমানে শাকিব খানের সিনেমার বাজেট থাকে ৫ কোটি ১০ কোটি টাকা। আর আপনি শুনলে তো অবাকই হবেন, বরবাদ হচ্ছে বা মেগাস্টার শাকিব খানের ইতিহাসের সব থেকে রেকর্ড গড়া একটা সিনেমা। যেই সিনেমা মেগাস্টার শাকিব খানের সর্বপ্রথম ১০০ কোটি টাকা বক্স অফিস থেকে কালেকশন করেছে, যা বাংলাদেশের ইতিহাসের একমাত্রই রেকর্ড। এর আগে অনেক নায়ক আসছে, অনেক নায়ক গেছে, কিন্তু আমার মনে হয় না ৮ থেকে ১০ কোটি টাকা কোনো সিনেমা কালেকশন করতে পারছে। কিন্তু শাকিব খানের প্রিয়তমা দেখেন, সেই সিনেমাটা ৮০ কোটি রুপি ইনকাম করেছে। আবার আপনি দেখেন, প্রিন্স প্রিন্স সিনেমা দেখেন, সেই সিনেমার বাজেট হচ্ছে ১০ কোটি টাকা। আপনি চিন্তা করেন, শাকিব খান কি বর্তমানে দেশের মধ্যে সীমাবদ্ধ? সে তার সিনেমাও ডেভেলপ করেছে, নিজেকেও ডেভেলপ করেছে, নিজের অভিনয়কেও ডেভেলপ করেছে, নায়িকা পরিবর্তনের ক্ষেত্রেও নিজেকে অনেক ডেভেলপ করে